হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। তো এই যে ঘুম ভাঙলো এখন, আর শুরু হলো নতুন একটা দিনের নতুন এক যুদ্ধ। মানে এখন ঘুম থেকে তো উঠলাম, এখন বিছনা টিছনা গোছাবো, বিছনা গুছিয়ে নিয়ে একটু ফ্রেশ হবো, একটু ফ্রেশ হয়ে এখন বাজারে যাবো। আজকে একটু বাজারে যেতে হবে। তো চলো, ফ্রিজে মাছ টাছ কিছুই নেই, সেগুলোকে নিয়ে আসতে হবে। আজকে তোমাদের দাদাভাইয়েরও ছুটি আছে, তো দুজনে একসাথেই যাব। চলো, ঘুম থেকে উঠে এবার কাজগুলো করে নিই। বাজারে গিয়ে এসে তারপরে তোমাদের মানে কি কি এনেছি সেটা দেখাবো। তার কারণ হচ্ছে আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। তোমাদের দাদাভাইয়ের ছুটি আছে, গোপালেরও স্কুল নেই, আঁকারও হচ্ছে 11:30 থেকে। তো এখন বাজে 10টা 15, আর এখন ঘুম থেকে উঠলাম, কি আর করা যাবে। চলো বাজারের দিকে যাই, মানে ফ্রেশ হয়ে নি সবার আগে। কি ঠান্ডা লাগছে আজকে, শরীরটা একটুও ভালো নেই, যেন খুব খারাপ। তো বন্ধুরা, এই দেখো আমি কিন্তু চেঞ্জ করেছি, আর চেঞ্জ করে আমি বসে পড়েছি একটা জিনিস তৈরি করতে। তো কী জিনিস তৈরি করছি সেটা সঙ্গে থাকো, অবশ্যই দেখতে পারবে। আর এটা দেখে তোমাদের জিভ দিয়ে কিন্তু জল আসবেই আসবে, জল আসতে বাধ্য। তো সম্পূর্ণটা ভ্লগ দেখো, আর ভ্লগ দেখে তোমাদের জিভে জল আসছে কি না সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, জানাতে একদম ভুলবে না। তো চলো আমি তোমাদেরকে বলে রাখি, আমি বলেছিলাম যে বাজারে, মানে আমি ভেবেছিলাম বাজারে যাব, কিন্তু আজকে আর ফাইনালি বাজারে যাওয়া হলো না। তার কারণ হচ্ছে পাশের বাড়িতে কালকে পুজো হয়েছে, তো তো সেখান থেকে পাঁঠার মাংস দিয়ে গেছে, কাঁচা আর কি। ওটাকে আমাকে রান্না করতে হবে। যে পাঁঠার মাংস যে আদা জিরে বেটে যেটা করে আর কি নিরামিষভাবে, সেটা করব। তো ওই রেসিপিটা কালকে তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কীভাবে করেছিলাম। কিন্তু আজকে আমি সকালবেলা উঠে ঘুম থেকে আমাদের বললাম না কিছুটা সরের দুধ ছিল। সরের দুধ তোমরা অনেকে চিনবে, অনেকে চিনবে না। তো সরের দুধ হচ্ছে আমাদের কৃষ্ণনগরে যে সরপুরিয়ার সর তৈরি হয়, তো আমাদের পাশেই তৈরি হয়। তো সেখান থেকে আমাদের যখন কোনো কিছু খেতে ইচ্ছে করে, সেই দুধটা নিয়ে এসে, ওটা একদম পিওর অথেন্টিক দুধ পাওয়া যায়। তো এই দুধটার স্মেলে না জিভে একদম জল চলে আসে, যেন এত ভালো লাগে, দুধটা দেখেই জিভে জল চলে আসে। তো এই দেখো, ওই দুধ দিয়ে চালের গুঁড়ো দিয়ে আমি ভেবেছিলাম একটু সন্দেশ করি বাড়িতে। তো ওই দুধের সাথে একটু আমুল দুধ মিশিয়েছিলাম জলের, আর ভালো করে একটুখানি চালের গুঁড়ো টুড়ো মিশিয়ে খুব সুন্দর একটু ঘি টি দিয়ে এই রেসিপিটা আমি করেছি সকালবেলাটা। অনেক দিন ধরেই ভাবছিলাম বানাবো বানাবো, তো ফাইনালি আজকে আমি বানালাম। ওইগুলো সব কিছু দিয়ে মিক্স করে নিয়ে একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে নিয়ে প্রায় 15-20 মিনিট আমার সময় লেগেছিলো এটা বানাতে। আর এটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, তার থেকে বেশি খেতে সুন্দর হয়েছিল। কিন্তু আমি একটা জিনিস একটু কম দিয়ে দিয়েছিলাম, মিষ্টিটা একটু বেশি যদি দিতে পারতাম না, তাহলে কিন্তু খুবই টেস্টি হতো। তো যাই হোক না কেন, আমি ওই ডোটাকে তৈরি করে নিয়েছিলাম খুব সুন্দর করে। দেখলে কিভাবে করেছিলাম, প্রথমে একটু গরম জল করে নিয়ে তার মধ্যে আমুল দুধ দিয়ে দিয়েছিলাম। আর ওই আমুল দুধটা একটু যেই ফুটে গাঢ় গাঢ় হয়ে এসেছিলো, তখন ওই সরের দুধের ওই সরটা দিয়ে দিয়েছিলাম, মানে ওই দুধটা দিয়ে দিয়েছিলাম। আর তারপরে 2 মুঠ মতো চালের গুঁড়ো লেগেছিলো আমার, যেহেতু দুধের পরিমাণ অনুযায়ী চালের গুঁড়োটা দিতে হয়েছিল। তো ওটা দেওয়ার পরে যে আমি ছোটো ছোটো গোল্লা গোল্লা করে সন্দেশের আকারে গড়ে নিচ্ছি। তো এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। তোমরা যারা যারা খেতে চাও, দেখো কি সুন্দর লাগছে না দেখতে, দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছে। যারা যারা খেতে চাও তারা তারা কমেন্ট করে জানাও। ঝটপট করে আমার ফ্যামিলিতে চলে এসো। চলো, বাই বাই।